নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ পাঁপড় ছানার ডালনা। আজকে পাঁপড় দিয়ে আমি একদম অমলেটের মতো অমলেট কারি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি। দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। 2 চামচ মতো তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ফোড়ন 3টেকে খুব ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, আমি কিভাবে বানাচ্ছি। অমলেটের মতোই কিন্তু লাগবে, অমলেট নয় তবুও। দেখো, টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। পরিমাণ মতো হলুদ লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একে একে বাকি গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, ছোট প্যাকেট জিরের প্যাকেট মুদি দোকানে পাওয়া যায়, নিয়ে নিয়েছি। ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, সব 1/2 চামচ করে আন্দাজ করে দিয়ে দিলাম। ঝাল লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। আঁচটাকে এই সময় কমিয়ে রাখবে, দিয়ে কষিয়ে নেবে। আর আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে সেদ্ধ করা আলু কিন্তু দিয়ে দেব। তো মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ করা আলুটা হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি 5-6টা ছোট সাইজের আলু নিয়েছি, তোমরা বড় আলু নিলে দুটোতে হয়ে যাবে। আলুটাকে খুব সুন্দর করে এইভাবে আঁচ কমিয়ে 1 মিনিট মতো আলুটাকে মশলার সঙ্গে ভেজে নেব। খুব সুন্দর করে আলুটাকে এমন করে ভেজে নিতে হবে, আলুর যেন গোটা অংশ না থাকে। খুব ভালো করে চেপে চেপে খুন্তি দিয়ে দেখো, আমি এইভাবে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব ছানা। আমি আগে থেকেই ছানা ফাটিয়ে খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো ছানার পরিবর্তে তোমরা কিন্তু পনির ব্যবহার করতে পারো। আমি এখানে 100 গ্রাম ছানা ব্যবহার করব। তো আমি একটা পুর তৈরি করছি। তো ছানা দিয়ে আর আলু দিয়ে পুরটা আজকে বানিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, একটু ছানা বা পনির দিলে রান্নাটা ভীষণ ভালো লাগে। একদম নতুনত্ব রান্না, তোমরা যারা কোনোদিনও বানাওনি অবশ্যই বলবো আজকের রেসিপিটা পুরোপুরি ফলো করো। ভীষণ টেস্টি হয়, মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেয়। খুব সুন্দর করে কিন্তু পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। ছানা দেওয়ার পরেও আরও কয়েক সেকেন্ড খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার পুরটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তার আগে আমি অল্প খানিকটা পুর কিন্তু উঠিয়ে রাখবো, পরে কাজে লাগবে। ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটাই তোমরা দেখবে, বারবার বলছি। নাহলে কিন্তু রান্নাটা একটু এদিক ওদিক হয়ে গেলে স্বাদ কিন্তু আলাদা হয়ে যাবে। তো পুর তো রেডি, চলো এবার পুরটা ভরে নিই। এদিকে একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর আমি এই জলের মধ্যে দেখো পাঁপড় দোকান থেকে কিনে এনেছি। পাঁপড়গুলো জলের মধ্যে ডুবিয়ে উঠে নেব। বেশিক্ষণ কিন্তু ডুবিয়ে রাখবে না, সঙ্গে সঙ্গে এপিট ওপিট করে ডুবিয়ে নেওয়ার পরে অন্য একটা পাত্রে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। এবার একসঙ্গে অনেকগুলো পাঁপড়ও কিন্তু ভেজাবে না, যতগুলো পাঁপড়ে পুর ভরবে ততগুলোই ভিজিয়ে নেবে। তারপরে আবার পুরগুলো ভরার পরে আবার তখন ভেজাবে। তো আমি কিন্তু 4টে পাঁপড় আগে ভিজিয়ে নিচ্ছি, 4টে পাঁপড়ের মধ্যে আগে পুর ভরবো। তো পাঁপড়গুলো তো ভেজা কমপ্লিট হয়ে গেল। চলো এবার কিভাবে আমি পুরটা ভরবো তোমাদেরকে দেখিয়ে দিই। একটা একটা করে রাখবে, একটার সঙ্গে আরেকটা লাগিয়ে রাখবে না, তাহলে কিন্তু পাঁপড়গুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি দেখো একটা পাঁপড় নিয়ে নিয়েছি, আর অল্প করে পুর নিয়েছি। এবার 2 সাইড দিয়ে ভাঁজ করে দেব। খুব সুন্দর অমলেটের মতো ভাঁজ হয়ে যাবে নিজে নিজেই। এবার এই সাইডগুলো মুড়ে দেব। খুব সুন্দরভাবে কিন্তু মোড়া হয়ে যায় যদি
না লাগে তাহলে একটু জলের হাত দিয়ে চেপে দেবে, তাহলে লেগে যাবে। এই ভাজের কাজটা কিন্তু পাঁপড়ের কারণেই হয়। যত ভালো পাঁপড় হবে খুব সুন্দরভাবে সেটিং হয়ে যায়, দেখে মনে হবে যেন রুটি দিয়ে কিন্তু আমি পুরটা তৈরি করেছি রুটি বেলে। তো অসুবিধা হবে না। এটা পাঁপড়ের কারণে খুব একটা ভালো সেটিং হলো না, কিন্তু ভাজবো যখন পুরো একটু বেরিয়ে যাবে না। তোমরা দেখবে পুরো ভিডিওটা এইরকমই থাকবে। তো তবুও ভালো পাঁপড় হলে কিন্তু সুন্দরভাবে মোড়ানো যায়, ভাজটা ভালো হয়, দেখতে ভালো লাগে। তো একইভাবে আমি তোমাদেরকে আরও দুটো পুর ভরে দেখাচ্ছি। আমার এই পাঁপড়টা একটু অন্যরকম, তো কিন্তু ভালো মতো ভাজটা হচ্ছে না, ফেটে যাচ্ছে। তো কোনো অসুবিধে নেই, পুর কিন্তু বেরোবে না ভাজার সময়। তার কারণ এর আগেও আমি অনেকবার বানিয়ে খেয়েছি, তো পাঁপড়ের কারণে হয় বুঝতে পারলাম পাঁপড়টা খুব সুন্দর ভাজ হয়ে যায়। তো যাই হোক, আজকে এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রত্যেকটাতে এভাবে পুর বানিয়ে নেব, ভরে নেব, তারপরে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। একটু জলের হাত দেবে, আর আবারও বলছি পাঁপড় বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবে না, সঙ্গে সঙ্গে জলে ডুবিয়ে উঠিয়ে নেবে। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম করে নেব খুব ভালো করে। একটা একটা করে ভেজে নেব, একসঙ্গে সবগুলো দেবে না, তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে ফেটে যেতে পারে। কিছুক্ষণ পরে উল্টে দেব, যখন প্রথম পিঠটা একটু শক্ত হয়ে আসবে, যেহেতু পাঁপড়টা নরম আছে, সঙ্গে সঙ্গে উল্টে দিলে ভেঙে যেতে পারে। সেকেন্ড পিঠটাকে খুব ভালো করে আবারও হতে দেব, তারপর উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নেব নিরামিষ অমলেটগুলোকে। একটা হয়ে গেছে, আরও তোমাদেরকে ভেজে দেখাচ্ছি এক দুটো। তো দেখো এতটুকু কিন্তু পুর বেরোলো না। পুর বের হওয়ার কোনো ভয় নেই, তাই অনায়াসে এভাবেও করতে পারো। তো এটাও হয়ে গেছে, উল্টে দিচ্ছি। একটু সাবধানে ধৈর্য নিয়ে কাজটা করবে। একটু ভালো খেতে গেলে তো একটু খাটতেই হবে। খুব সুন্দর নিরামিষ দিনে বানিয়ে খাবে, ভীষণ সবাই পছন্দ করবে। অসাধারণ স্বাদের এই রেসিপিটা। আমি তো আগে খেয়েছি, তারপর তোমাদেরকে শেয়ার করছি। তো প্রত্যেকটা কিন্তু অমলেট আমার ভাজা হয়ে গেছে। এবার চলো রান্নাটা করে নিই। দেখো প্রত্যেকটা ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু খালি মুখেও খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। তো ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আঁচটাকে কমিয়েই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। টমেটোটাকেও কয়েক সেকেন্ড ভাজা ভাজা করার পরে আমি অল্প পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সব কিন্তু হাফ চামচ করে মশলা আমি এখানে ব্যবহার করেছি। অল্প পরিমাণে নিরামিষ রান্না, চিনি দিলাম। তোমরা চিনি না দিলে না দেবে, তবে নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু ভালো লাগে। দেখো খুব সুন্দর করে মশলা টমেটো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি যে পুরটা তৈরি উঠিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিলাম। এই গ্রেভিটা একটু ঘন হবে, আর গ্রেভিটা স্বাদও বেড়ে যাবে। তো খুব ভালো করে পুরটা দিয়ে আমি কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো একদম কমপ্লিট হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে আমি জল ব্যবহার করব। তো এখানে বেশি জল কিন্তু দেবে না। এই রান্নাটা খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, সেরকম আন্দাজ করে জলটা এখানে দিতে হবে। আর যখন আমি অমলেটগুলো দেব, তখন কিন্তু জলটা এমনই রাখবে অমলেট দেওয়ার পরে টেনে নেয়। তো আমি দেখো জল দেওয়ার পরে কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে আমি ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। ঘিটা পরেও দিতে পারো, তো আমি কিন্তু ফোটার আগে ঘি দিয়ে দিয়েছি। খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। এবার কিন্তু ভেজে রাখা নিরামিষ অমলেটগুলো এর মধ্যে দিয়ে দেব। এই নিরামিষ অমলেটগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না।
নইলে পাঁপড়গুলো নরম হয়ে যাবে, গলে যাবে। তো খেয়াল রাখবে এই জিনিসগুলো। দেওয়ার পরে কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড রাখার পরে কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো। আর ঝোলটা এমনই রাখবে যেন পরে ঠান্ডা হয়ে টেনে না নেয়, যেন একটু হালকা গ্রেভি থাকে আর খুব ঝোলও না থাকে। এরকম আন্দাজ করে জলটা দেবে। রান্নাটা মাখো মাখো হবে, বেশ ভালো লাগবে। তো খুব ভালো করে অমলেটগুলো দেওয়ার পরে ডুবিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পরে গ্যাস অফ করে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার আজকে নিরামিষ অমলেট কারি। কেমন লেগেছে তোমরা আমাকে বলবে, ভালো লাগলেও কমেন্ট করবে, না লাগলেও কমেন্ট করবে। আর অবশ্যই ভালো লাগলে বাড়িতে বানিয়ে খাবে, ভীষণ সুন্দর। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।